ইউক্রেনে শান্তি আলোচনার প্রস্তুতির মাঝেই রাজধানী কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। রাতভর ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত দুজন। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির ভাষায়, এই হামলাই প্রমাণ করে রাশিয়া শান্তি চায় না। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। রাত জুড়ে কিয়েভে একের পর এক বিস্ফোরণ, সাইরেনের শব্দ, ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, প্রায় 10 ঘন্টা ধরে চলা নৃশংস এ হামলায় নিহত হয়েছেন অন্তত দুজন, আহত 32 জনেরও বেশি। হামলার প্রধান লক্ষ্য ছিল জ্বালানি ও বেসামরিক অবকাঠামো। ইউক্রেনের উন্নয়ন মন্ত্রী ওলেস্কি কুলেবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে বলেছে, তীব্র শীতের মধ্যে কিয়েভ ও আশেপাশের এলাকায় 40% আবাসিক ভবনের হিটিং সিস্টেম অচল হয়ে পড়েছে। শীত আর অন্ধকারে দুর্বিষহ সময় পার করছেন বাসিন্দারা, যা সম্পূর্ণ অমানবিক। এ ঘটনারই পরিপ্রেক্ষিতে ভ্লাদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া কখনোই শান্তি চায় না, তারা শুধু মুখেই বলে শান্তির কথা, আসলে তারা কাজে বলছে অন্য কথা। অন্যদিকে মস্কোর দাবি, ইউক্রেনের ছোড়া প্রায় 200 ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর জেরেই ইউক্রেনে রাশিয়া এই হামলা চালিয়েছে। এই হামলা হয়েছে এমন সময় যখন যুক্তরাষ্ট্র ও ইউক্রেন ট্রাম্পের নতুন 20 দফা শান্তি পরিকল্পনায় একমত হয়েছে। শান্তি আলোচনার ঠিক আগ মুহূর্তে রাশিয়ার এমন হামলা নতুন করে প্রশ্ন তুলেছে, আলোচনার টেবিলে আদৌ কি যুদ্ধ থামাতে চায় মস্কো? নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।